আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 23 অক্টোবর 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ পতনের পর এবং অনেক বড় বড় পতনের পরে কিন্তু মার্কেট আবার একটা ঘুরে দাঁড়িয়েছে এবং বলা যেতে পারে একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপ হয়েছে। তবে যেই পরিমাণ পয়েন্ট হারিয়েছে সেটা ফিরে পেতে অনেক সময় লাগতে পারে এবং আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং মার্কেট কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে সপ্তাহের শেষ দিন ছিল এবং সপ্তাহের শেষ দিনে মার্কেট পজিটিভ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন অতটা ভালো হয়নি, তারপর আমরা আশা করবো সামনের দিনগুলোতে ভালো হবে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামর্থ্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসই সাধারণ সূচকে 55.20 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 23.92 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি 10.76 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে স্কোয়ার ফার্মা 5 পয়েন্টের কাছাকাছি আপ করেছে, ব্র্যাক ব্যাংকও 5 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়া বেক্সিমকো ফার্মা, এখানে সিটি ব্যাংক এবং পূবালী ব্যাংক এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। অপরদিকে ব্যাংক এশিয়া, রবি, লাফার্জ হোলসিম সিমেন্ট, তারপর এখানে ইবিএল, এখানে ইসলামী ব্যাংক এরা মোটামুটি আমরা খেয়াল করছি যে 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ড্রাইগার কিন্তু আজকে তেমন একটা পয়েন্ট কেউ মাইনাস করতে পারেনি। সো আমরা বলতে পারি যে সেই কারণে কিন্তু মার্কেট আজকে আপ হয়েছে অনেকাংশে। এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 249টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 64টির এবং পতন ঘটেছে 81টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় কিন্তু প্রায় 100 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে, তবে অনেক কম এখন বর্তমানে লেনদেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 468.606 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। যাই হোক, এরপরে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজারে। তো টপ গেইনারে আজকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফাইন্যান্স, হাক্কানি পাল, তারপর দেশ গার্মেন্টস, এখানে রহিম টেক্স, আনোয়ার গ্যালভানাইজিং এরা সবাই কিন্তু হল্টেডের কাছাকাছি পরিমাণে কিন্তু আপ হয়েছে। অপরদিকে যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট লুজারে কিন্তু ফার্স্ট ফাইন্যান্স এখানে হল্টেড পর্যায়ে মাইনাস হয়েছে, বাকি সবাই কিন্তু মোটামুটি কমই মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওরেন ইনফিউশন টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল, তবে অনেক বেশি পরিমাণ যে করেছে বিষয়টা এরকম নয়। স্কয়ার ফার্মাও প্রায় কাছাকাছি, রবিও কাছাকাছি লেনদেন করেছে, আর বাকি সবাই মোটামুটি লেনদেন করেছে। যাই হোক, এছাড়া যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে বা মূল্যবৃদ্ধি পেয়েছে। এছাড়াও পেপার এন্ড প্রিন্টিং কিন্তু ভালো করেছে। এছাড়াও মোটামুটি ভালো করেছে আমরা বলতে পারি। এখানে টেক্সটাইল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সেক্টর, সিমেন্ট সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেরা কিন্তু মোটামুটি আজকে দেখতে পাচ্ছি প্রায় সবগুলোই কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এবং খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট বন্ড কিন্তু খারাপ করেছে। এছাড়াও যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেশে ব্লক মার্কেট আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ এখানে ভালো পরিমাণে কিন্তু আমরা খেয়াল করছি যে লেনদেন হয়েছে। এছাড়াও খান ব্রাদার্সে কিন্তু ভালো পরিমাণ লেনদেন হয়েছে, ওরিয়ন ইনফিউশনে কিন্তু ভালো পরিমাণ লেনদেন রয়েছে। যাই হোক, এছাড়াও ডোমিনোজে মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায়। তো এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। তো বাজার অবস্থা মোটামুটি পজিটিভই বলা যায়। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ শেষে প্রাণ ফিরল শেয়ার বাজারে। তো মূলত আমরা খেয়াল করলাম একটি দীর্ঘ পতনের পরে এবং আমরা দেখতে পেয়েছি যে একটা হিউজ মাইনাসের পরে কিন্তু আমরা মার্কেটকে ঘুরে দাঁড়াতে দেখলাম। তো এটা খুবই একটা ভালো দিক বলা যেতে পারে যে সপ্তাহের শেষ দিনে মার্কেট পজিটিভ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনও পজিটিভ অবস্থানই ছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী দিনগুলোতে হয়তো ভালো হতে পারে এবং ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখা যাক সেটা কতটুকু বাস্তবে রূপান্তরিত হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিএসইসির কঠোর নীতির বিরুদ্ধে রাস্তায় বিনিয়োগকারীদের বিক্ষোভ। তো মূলত আসলে শেয়ার মার্কেটটা যখনই ভালো হইতে নেয় তাহলে কোনো একটা খারাপ কোনো বিষয়বস্তু সামনে চলে আসে বা কোনো কঠোর নীতি চলে আসে এবং এই নীতির কারণে কিন্তু দেখা যায় যে শেয়ার মার্কেট অনেক খারাপ অবস্থানে চলে যায়। তো বিষয়টা কিরকম দেখা গিয়েছে, বর্তমানে কিন্তু মিউচুয়াল ফান্ড নিয়ে একটা নীতিমালা তৈরি হচ্ছে। এছাড়াও প্রভিশন যে নীতিমালা রয়েছে সেটাও কঠোরভাবে
পালন করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু ডিলিস্ট করা হচ্ছে, শেয়ার মার্কেট থেকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এতে করে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করা যাচ্ছে। এছাড়াও বাজারে কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং দেখা গেছে যে অনেক অংশে তখন ফোর্স সেলের মাধ্যমে কিন্তু পতন ঘটছে মার্কেট। তো এই বিষয়টা কিন্তু মাথায় নিয়ে তারপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি না, হয়তো শেয়ার মার্কেট আরো এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 23 অক্টোবর ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে 23 অক্টোবর সপ্তাহের শেষ কর্মদিবসে কিন্তু ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তা আমরা যদি এক নজরে একটু দেখি যে সেই 5টি কোম্পানি কারা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর অবস্থান ছিল সিটেক ল্যাবরেটরিজ, তারপর দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স, তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়ন ইনফিউশন, চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছি ডোমিনাস স্টিল এবং পরবর্তীতে আমরা দেখছি প্রগতি লাইফ। তো এরা কিন্তু মোটামুটি ভালো অবস্থানে ছিল আজকে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যাসিফিক ডেনিমের কারখানা বন্দর, ডিএসসি সতর্কতা আর কি। তো মূলত সতর্কতা এখানে যেটা বোঝানো হচ্ছে যে ডেনিম যেটা রয়েছে প্যাসিফিক ডেনিম, তাদের কিন্তু কারখানা বর্তমানে বন্ধ রয়েছে সম্পূর্ণরূপে, অর্থাৎ কোন প্রকার কিন্তু উৎপাদন হচ্ছে না। এবং এটা কিন্তু ডিএসসি যারা আমরা বলতে পারি যে পরিদর্শক রয়েছে তারা কিন্তু পরিদর্শন করে জানতে পেরেছেন। তো দেখা গেছে যে এরকম একটি অকার্যকর কোম্পানি যেটা বর্তমানে শেয়ার মার্কেটে লিস্টেড, যদিও কিন্তু এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করা কতটা লাভজনক, কারণ যেহেতু বর্তমানে অকার্যকর, সুতরাং এখানে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা নেই। তো এই ধরনের কোম্পানিতে যারা বিনিয়োগ করবে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে একটা বিষয় হচ্ছে দেখা যায় যে এই প্যাসিফিক ডেনিম কিন্তু ঘোষিত যে 1% ডিভিডেন্ড সেটাও কিন্তু দিতে তারা ব্যর্থ হয় এবং এই কারণে কিন্তু তাদেরকে জেড ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়। তো বিষয়টা কিন্তু একটা খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ যে এই ধরনের শেয়ারগুলো যারা আসলে শেয়ার মার্কেটে লিস্টেড কিন্তু তেমন কোনো কার্যক্রম পরিচালনা করে না এবং যারা বিনিয়োগ করেছে এই ধরনের শেয়ারে তারা কিন্তু বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো এই ধরনের শেয়ারগুলোর প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেমন কেন তাদের আসলে লেনদেন বন্ধ বা কেন তারা বর্তমানে উৎপাদন বন্ধ করে রেখেছে, বিষয়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন বন্ধ করে তারা আসলে কি করতে চাচ্ছে বা এই নিউজটি কেন তারা প্রকাশ করেনি আগে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আসলে লুকিয়ে রাখলে শেয়ার মার্কেটের যে আস্থা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেকাংশে আস্থা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে সবসময় মাথায় রাখা উচিত এবং আমি মনে করি যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে সেই শেয়ারটি সম্পর্কে ভালো মতো জেনে এবং সেটি কি উৎপাদন করে, সেই উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং বৈশ্বিক অবস্থা কিরকম, সেই বিষয়গুলো বিবেচনা করে তারপরে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। তাহলে শুধুমাত্র বিনিয়োগ নিরাপদ হতে পারে। এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে ফান্ডামেন্টাল স্টক শেয়ারে বিনিয়োগ করুন, তাহলে আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।